दिल से करीब खूनेर सम्पर्क के आछे बोले शोनो रे आमार छोट्ट बेटा हजरत ख्वाजा अब्दुल्लाह ताहले अब्दुल्लाहके जबाई करो हजरत अब्दुल मुत्तालिब चमके उठलेन ना आमी आमार छेलेके जबाई करते पारबो ना बाप हुए की करे बेटाके जबाई करी पारबो ना আল্লাহর হুকুম গেল হযরত আব্দুল মুত্তালিব চোখের পানিতে মুখ বাঁচায় আল্লাহর কাবা করে গিয়ে দোয়া করে মাবুদ গো আমার আব্দুল্লাহকে না নিয়ে আরো 10টা বাটা আছে গো আল্লাহ যদি উতবা সাইবা আবু লাহাব আমির হামজা জাহেলকে নিয়ে লাও আমি দিয়ে দেব আল্লাহ আব্দুল্লাহকে পারবো না এ বলে কেঁদে কেঁদে আল্লাহর কাছে দোয়া করে দোয়া কবুল হয় না আওয়াজ আসতে লাগলো আব্দুল मुत्तालिब टेंशन नहीं 70 दुख तो बात तोरा संजाओ बाड़ी जाओ हजरत अब्दुल मुत्तालिब बाड़ी चलते लागलो एक मानुषेर देखा हয়ে গেল আল্লাহর হুকুম আব্দুল মুত্তালিব मन খারাপ কারণ কি সমস্ত খবর যখন খুলে বলল মানুষটা রাস্তা বাতিয়ে দিল শোনো রে আইন আছে তো আইনের ফাঁক আছে বাড়ি গিয়ে যখন পৌঁছাবা একটা সিস্টেম করবা একটা কাগজে লিখবা আব্দুল্লাহর নাম 10টাতে উটের নাম লিখবা এই 11টা কাগজ নিয়ে একটা সিস্টেম করবা চোখ বন্ধ করে একটা কাগজ তুলবা যদি আব্দুল্লাহর নাম হয়ে যায় আবার 20টা কাগজে উটের নাম লিখবা একটাতে আব্দুল্লাহ আবার সিস্টেম করবা যদি আবার আব্দুল্লাহ হয়ে যায় আবার 10টা কাগজ বাড়িয়ে দিবা এই রকম করে করে আল্লাহ পাক তোমাকে 10 বার চান্স দেবে যদি ওই 10 নম্বরে আব্দুল্লাহর নাম হয়ে যায় আব্দুল্লাহকে দুনিয়ার কেউ বাঁচাতে পারবে না শোনো রে আব্দুল মুত্তালিব আর যদি 10 নম্বরে উটের নাম হয়ে যায় বাজার থেকে 100টা উট কিনে আল্লাহর রাস্তায় জবাই করে দিবা তোমার আব্দুল্লাহ আর কিছুই হবে না इस अब्दुल मुत्तालिब टेंशन ना निये बाड़ी चललो एक पा दुपा करते करते बाड़ी गिये पौंछालेन मन खूब खराब সেই ফকিরের কথা মোতাবেক সিস্টেম করলেন চোখের মধ্যে বাঁধলেন পটি ডাব্বাতে নিলেন কাগজ লিখলেন পারচি একটাতে আব্দুল্লাহ 10টাতে উট 11টা কাগজের সিস্টেম করলেন হচ্ছে না চোখ খুললেন দেখছে আব্দুল্লাহর নাম চোখ দিয়ে পানি পড়ছে আবার 20টা কাগজ হলো একটাতে আব্দুল্লাহ 21টার সিস্টেম করলেন চোখে পটি বাঁধা বিসমিল্লাহ বলে কাগজ তুলছে আল্লাহু আকবার আবার আব্দুল্লাহর নাম উট আসে না 30টা কাগজ হলো আবার আব্দুল্লাহর নাম উট আসছে না এরকম করতে করতে 4 5 6 7 8 বার যখন হয়ে গেল হযরত আব্দুল মুত্তালিব কেঁদে কেঁদে দোয়া করে আল্লাহ গো 80টা কাগজে উটের নাম একটাতে আব্দুল্লাহ 80টা কাগজ হাতে আসে না একটা আব্দুল্লাহ हाथे आसे इस मारने वाले से बचाने वाला बहुत बड़ा होता है हजरत अब्दुल मुत्तालिब चोखेर पानीते बुक भासाच्छेन आल्लाह आमार सन्तानेर तुमी हेफाजत करो बाँचाओ बाँचाओ अल्लाह बाँचाओ 9 नम्बर 90 खाना उटेर नाम एकटाते अब्दुल्लाह हजरत अब्दुल मुत्तालिब चोखेर मध्य पटी बेঁধে নিয়ে बिस्मिल्लाह बोले कागज तुले मने मने भावे आल्लाह गो यदि उटेर नाम हয়ে যায় भाग्य भालो यदि अब्दुल्लाह হয়ে যায় আমি बाप হয়ে কেমনে নিজ হস্ত মোবারক দিয়ে বেটারে কুরবানি করব अल्लाह আমার আব্দুল্লাহর বদলে জেহেলকে নিয়ে লাও আব্দুল্লাহর বদলে তালেবকে নিয়ে লাও অনেক রাইটার অনেক রকম লিখেছেন কেউ লিখেছে আবু জেহেল নিজ বেটা ছিল কেউ লিখেছে না আবু জেহেল ওই বংশেরই ছিল খানদানের লোক বিশ্বনবীর রিশতাতে চাচা লাগতো
দ্বিমত আছে, সেদিকে আমরা দেখব না। বেরাদার, আবুল হাবকে নিয়ে লাও, উদ্বা সাইবাকে নিয়ে লাও, আব্দুল্লাহকে নিও না। আল্লাহ, আব্দুল্লাহ যদি পর্দা হয়ে যায় আমার ইন্তেকালের পর তোমার কাবা ঘরের কে দেখভাল করবে? এত সুন্দর ছেলেকে আমি আপন হাত দিয়ে কি রকম জবাই করব? আল্লাহ, তুমি ইজ্জতের মালিক, জিল্লতের মালিক, বাঁচাও। বেরাদার বন্ধুগণ, যখন এই সিস্টেম চালু হয়ে গেল, আবার 9 নম্বরে আব্দুল্লাহর নাম হয়ে গেল। হযরত আব্দুল মুত্তালিব চোখের পানিতে বুক বাসায় কান্দে কান্দে বলে, মাবুদ গো, তোমার নাম রহিম, রহমান, গাফুর, গাফার, আল্লাহ কারীম, সাত্তার। আল্লাহ গো, তোমার নাম ইয়া যুল জালাল ওয়াল ইকরাম। আল্লাহ, তুমি কাহার, তুমি সাত্তার। আল্লাহ, তুমি রহম করো, রহম করো, রহম করো। আর একবার মাত্র চান্স গো, আমার আব্দুল্লাহকে তুমি বাঁচায় নাও। আল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ সাফি, আল্লাহ কাফি দোয়া করতে লাগলো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সময় পেরিয়ে যেতে লাগলো, 10 নম্বরের সিস্টেম চালু হলো। 100টাতে উটের নাম, একটাতে আব্দুল্লাহ। আল্লাহু আকবার, বিসমিল্লাহ বলে কাগজে হাত লাগাই আব্দুল মুত্তালিব চোখের পানিতে বুক বাসায়া কান্দে। আল্লাহ, যদি এটা উটের নাম না হয় আব্দুল্লাহ হয়ে যায়। ওই ফকির বলেছিল 10 নম্বরে যদি আব্দুল্লাহ হয়ে যায় কেউ বাঁচাতে পারবে না। আবার কাগজ ফেলে দিচ্ছে, মনে ভাবছে অন্যটা নেব। আবার অন্য কাগজ হাতে নিয়ে আব্দুল মুত্তালিব চোখের পানিতে বুক বাসায়, আল্লাহ গো, যদি এটা আব্দুল্লাহ হয়ে যায় আল্লাহ কি হবে? আবার মনের মধ্যে কেমন কেমন ভাব, ওই কাগজ ফেলে দিয়ে অন্যান্যতে হাত লাগাই। মনে মনে ভাবে, আল্লাহ 90 খানা কাগজে হাত পড়লো, একটাতে পড়লো না। আল্লাহ গো, এবারে 100 খানা কাগজ নিয়ে সিস্টেম করেছি। আল্লাহ, এই 100 খানা কাগজের মধ্যে যাতে হাত পড়ে, আব্দুল্লাহর হাতে হাত না পড়ে। আল্লাহ, কেঁদে কেঁদে হয়রান হয়ে যায়। আব্দুল মুত্তালিব, আল্লাহ পাক রব্বুল ইজ্জত, ইজ্জতের মালিক, জিল্লতের মালিক, টেনশন নিও না আব্দুল মুত্তালিব। আল্লাহ যারে জিন্দা রাখবে কেউ মারতে পারবে না। আল্লাহ যারে মেরে ফেলবে কাউরি বাপ বাঁচাতে পারবে না। তোমার যে এই কাগজে হাত দেওয়ার ইচ্ছা জাগে, সেটাতে তুমি হাত লাগায়া চেষ্টা করো, টেনশন নাই। হযরত আব্দুল মুত্তালিব হাত লাগালেন। আল্লাহু আকবার, মনে মনে ভাবছে এটা যদি হয়ে যায় আবার আব্দুল্লাহ, আবার অন্যটাতে হাত লাগাই। আওয়াজ আসতে লাগলো, আব্দুল মুত্তালিব রে, আর কেঁদো না, কেঁদো না। আল্লাহ পাক তোমার কান্না কবুল করেছে। তোমার যেটাতে ইচ্ছা সেটাতে হাত লাগায়া চোখের পটি খুলে দাও। আব্দুল মুত্তালিব দেরি করলো না, এবার এক কাগজের মধ্যে হাত লাগায়া চোখের পটি যখন খুললো, বিসমিল্লাহ বলে ওই পারছি খুলতে গিয়ে আর আব্দুল্লাহ পায় না, উঠতে গেল। इस मारने वाले से बचाने वाला बहुत बड़ा होता है। আমার আল্লাহ পাক দেখেন কি না করতে পারে। বেরাদার, 10 নম্বরের মাথায় যখন উটের নাম হলো, আব্দুল মুত্তালিব মনের আনন্দে মক্কার বাজারে গেলেন। 101টা উট কিনলেন। কেউ লিখেছে 100টা উট কিনে এনে আল্লাহর রাস্তায় জবাই করে দিলেন। বেরাদার, হযরত আব্দুল্লাহ বেঁচে গেল, জান্নাতি উট জবাই হয়ে গেল। বলি সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা, আল্লাহ করবে ভিতর জালি মোবারক, দেখিলে এক নজর নূরেতে ঝলমল করবে ভিতর। ओ गो मदीना वाला, ओ गो मदीना वाला, काछे डाको ना दीदार दाओ गो साहे मदीना, दीदार
দাও গো শাহে মদিনা নবীর রওজা শরীফ নবীর রওজা শরীফ দেখে মন ভরে হ্যাঁ নবীর রওজা শরীফ দেখে মন ভরে হ্যাঁ দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো শাহে মদিনা আরশের মেহমান করেছেন আল্লাহ কত শান কত মান মোর হাবিবুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আরশের মেহমান করেছেন আল্লাহ কত শান কত মান মোর নবী আল্লাহ ওগো গফুর রহিম ওগো গফুর রহিম করো করুণা দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো শাহে মদিনা নবীর রওজা শরীফ নবীর রওজা শরীফ দেখে মন ভরে হ্যাঁ দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো শাহে মদিনা পৃথিবীর যেখানে যতবার গিয়েছি কম বেশি দুঃখ তো পেয়েছি ইয়া রাসূলুল্লাহ পৃথিবীর যেখানে যতবার গিয়েছি কম বেশি দুঃখ তো পেয়েছি ওগো মদিনায় গেলে ওগো মদিনায় গেলে দুঃখ থাকে না ওগো মদিনায় গেলে ওগো মদিনায় গেলে দুঃখ লাগে না দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো শাহে মদিনা নবীর রওজা শরীফ নবীর রওজা শরীফ দেখে মন ভরে হ্যাঁ দিদার দাও গো শাহে মদিনা অনেকে বলেন নবীর রওজা শরীফ দেখে মন ভরে না একবারের জায়গাতে তিনবার গেলাম সত্যিকারই সবজে গুম্বদ দেখবো আর মন ভরবে না এটা কোনোদিন হয় ইয়া রাসূলুল্লাহ মন তো ভরছে আরো দিদার চাইছি আমিন আল্লাহুম্মা আমিন নবীর রওজা শরীফ দেখে মন ভরে হ্যাঁ দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো শাহে মদিনা বিরাদার বন্ধুগণ হযরত আব্দুল মুত্তালিবের বেটা হযরত আব্দুল্লাহ বেঁচে গেল একের পর দ্বিতীয় দিন চলতে লাগলো বাপ বেটার মোহাব্বত বাড়তে লাগলো মক্কা নগরে ছড়িয়ে ছিটিয়ে গেল এক মাস দুই মাস 6 মাস 1 2 4 বছর যখন চলে অনেক লম্বা ঘটনা শটে দিলাম হযরত আব্দুল্লাহ যখন জওয়ান হয়ে আসলো আল্লাহু আকবার হযরত আব্দুল্লাহ বাচপন থেকে নিয়ে জওয়ান অবধি যেই রাস্তা দিয়ে যেত আব্দুল্লাহ এত সুন্দর ছিল বিরাদার ছাগল বাড়া দম্বা গুলা যদি ঘাস পানি খেত আর যদি বুঝতে পারতো আব্দুল্লাহ আসছে খাবার দাবার ছেড়ে দিয়ে আব্দুল্লাহর দিকে তাকিয়ে থাকতো ছোট ছোট শিশু ছেলে মেয়েরা মায়ের দুগ্ধ যখন পান করতো আল্লাহ বলে জিবরাইল রে
দৌলতের মালিক, হায়াত মৌতের মালিক আমি আল্লাহ, যার সম্মান বাড়াবো কেউ ঘটাতে পারবে না, আমি আল্লাহ যার ঘটিয়ে দেব কাউরি বাপ বাড়াতে পারবে না। হযরতে আব্দুল্লাহর এত বড় মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দিলেন। হযরতে আব্দুল্লাহ যখন রাস্তা দিয়ে যেত, ছোট ছোট শিশু ছেলে মেয়েরা মায়ের দুগ্ধ পান করত, যদি শুনতে পেত ওই অবস্থায় 6 মাস 4 মাস 1.5 বছরের বাচ্চারা আব্দুল্লাহ আসছে গো, সমস্ত খাওয়ান দাওয়ান ছেড়ে দিয়ে আব্দুল্লাহর পেছনের দিকে তাকিয়ে থাকতো। বিরাদার বন্ধুগণ, জওয়ান জওয়ান ছেলে মেয়েরা, কাজের লোকেরা মাঠে ঘাটে রাস্তায় যখন কাজে যেত, আব্দুল্লাহ যেই রাস্তা দিয়ে যেত, কাজ কর্ম ছেড়ে দিয়ে সবাই সেই আব্দুল্লাহর দিকে তাকিয়ে থাকতো। ছাগল বেড়া দুম্বাগুলা যখন খাবার খেতেন, ঘাস খেতেন, দেখতে পায় আব্দুল্লাহ রাস্তা দিয়ে আসছে, ছাগল বেড়া উট দুম্বা খাবার ছেড়ে দিয়ে আব্দুল্লাহর দিকে তাকিয়ে থাকতো। হায়রে আব্দুল্লাহ এত সুন্দর জ্যোতির্ময়ী, কপালে নূর চমকাচ্ছে। আল্লাহু আকবার। অন্ধকার রাস্তা দিয়ে যদি আব্দুল্লাহ যেত, পেছনের চমকের কারণে রাস্তায় আলো হয়ে যেত। আল্লাহু আকবার। দেশের লোকেরা, ছেলে মেয়ে বৃদ্ধ বয়স্ক সবাই আব্দুল্লাহর দিকে তাকিয়ে থাকতো। আব্দুল্লাহর ইজ্জত সম্মান দুনিয়ার বুকে বাড়তে লাগলো। অন্যান্য 10 ভাইদের মনের মধ্যে হিংসা শুরু হলো। আব্দুল্লাহ ছাগল দ্বারা দুম্বা নিয়ে মাঠের মধ্যে মেষ চড়াচ্ছে। প্রখর রৌদ্রের তাপ, হযরতে আব্দুল্লাহ গাছের কোটরে আরাম করছে। হাজ্জাজ হাতের মধ্যে তরবারি নিয়ে এক পা দুপা করতে করতে সেই জায়গাতে গিয়ে পৌঁছে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যখন ওই মক্কা নগরের ফাঁকা ময়দানে গিয়ে পৌঁছে গেল, আল্লাহু আকবার, রাস্তায় একটা মানুষের দেখা। কে গো? বলে হাজ্জাজ ভাই কোথায় যাচ্ছ? হাতে তরবারি। বলে টেনশন নাই, আব্দুল্লাহকে খুঁজছি। কেন, কি হয়েছে বলো? বলে 100টা উটের সুপারি নিয়েছি, তার ভাইয়েরা আমাকে সুপারি দিয়েছে, আব্দুল্লাহর মাথা কেটে নিয়ে যেতে হবে, আব্দুল্লাহকে মেরে ফেলবো। টেনশন নাই, 100 উট পেয়ে যাবো। ওই মানুষটা কিলকিল করে হাসতে লাগলো। হাজ্জাজ বলে কেন হাসছো রে ভাই? বলে আমার মনে হয় আব্দুল্লাহকে মারতে পারবা না। বলে কেন পারবো না? মাঠে আব্দুল্লাহ হাতে তরবারি, প্রাইজ পাবো 100টা উট। টেনশন নাই, আব্দুল্লাহ কোথায় একটু খালি তো জানতে পারি। আজ থাকবে না আব্দুল্লাহ। মানুষটা আরো হাসতে লাগলো। বলে আমার মনে হয় তুমি আব্দুল্লাহকে মারতে পারবা না। কেন পারবো না? আমি সুপারি নিয়েছি, আমার নাম হাজ্জাজ, অ্যাটেম্প টু ক্লিয়ার করে দেব। পারবা না? বলে না আমি পারবো। একটা মানুষকে যদি বারবার বলা হয় যে না না না, তো মানুষটা আরো রেগে যাবে। রাখবে না? বিরাদার বলছে আমি কেন পারবো না? হাতে তরবারি, 100টা উটের ব্যাপার। পারবো? পারবা না? ফেলে যাব? পারবো না। আরে কি করলে তোমার বিশ্বাস হবে? ওই মানুষটা বলছে হাজ্জাজ আমার তো মনে হয় তুমি পারবা না। কেন পারবো না? আচ্ছা তুমি বলো তো আব্দুল্লাহকে দেখেছো? বলে দেখলে তো হয়েই যেত, দেখি তো নেই, তাই তুমি তাকে মারতে চাইছো? তুমি জানো আব্দুল্লাহ যখন রাস্তা দিয়ে হাঁটে ছাগল ভেড়া দুম্বা খাওয়ার খায় না? আব্দুল্লাহর ব্যাপারে কিছু জানো? হাজ্জাজ বলছে না, তবে আমি একটাই কথা জানি, 100টা উটের সুপারি নিয়েছি, তাকে মার্ডার করতে হবে। আমার মনে হয় তুমি আব্দুল্লাহর মোকাবেলা করতে পারবা না। তবে এই ছাগল বড়া দুম্বাগুলা সব হলো আব্দুল্লাহর। তোমার সামনে যে একটা ঠ্যাং ভাঙা, একটা চোখ নাই, একটা কান নাই, একটা শিং নাই, এই ছাগলটারে যদি ধরতে পারো আমার বিশ্বাস হবে তুমি আব্দুল্লাহর মোকাবেলা করতে পারবা। কোথায় হাতি আর কোথায় চিটি? আমি হাজ্জাজ বীর পাহলওয়ান নেতা, হাতে তরবারি,
আর একটা কানা নেংরা লুলা ছাগলকে ধরতে পারবো না, এটা কোনোদিন হয়? বলে তুই ধরে তো দেখা। ওই মানুষটা মনে মনে ভাবতে লাগলো, দিস ইজ মোমেন্ট। ধীর মস্তিষ্কে ভাবা দরকার। ছেলেটা খুব সুন্দর, জানি না রাগের মাথায় লোকটা কি করবে। আমার বিশ্বাস ছেলেটাকে মারতে তো পারবে না, তবে শয়তান তো মারে না, হ্যারাসমেন্ট করে। আল্লাহ গো, আমি এই ছেলেটাকে হেফাজত করব। এই হাজ্জাজকে যদি ছাগলের পেছনে ধান্দাই ফেলে দিই, আমি উল্টা দিক দিয়ে দৌড়ে গিয়ে ছেলেটাকে আমি বাঁচিয়ে নেব, অন্য জায়গায় ছুপিয়ে দেব, নচেত সামনাসামনি পড়লে কিছু না কিছু হয়ে যেতে পারে। মনোভাব আল্লাহ পাক সিস্টেম করলেন। হাজ্জাজ বলছে, এটা ছাগল কোনো ব্যাপার হলো? ধরতে পারবো তো? বলে ধরে তো দেখা। হাজ্জাজ ছাগলের পার্শ্বে গিয়ে ডাক দিচ্ছে, হর। তো ছাগল 5 হাত দূরে। আবার পার্শ্বে গিয়ে ডাক দিচ্ছে, আবার ছাগল 10 হাত দূরে। ঘাস কেটে নিয়ে ছাগলকে ধরছে, ছাগল পার্শ্বে আসছে না। আল্লাহ পাকের হুকুম, ও পাওয়ার দিলেন। ওই একটা ঠ্যাং ভাঙা ছাগলের শরীরে একটা কান নাই, চোখ নাই, সিং নাই, সেই রকম পঙ্গু ছাগলে আল্লাহ পাক ও পাওয়ার দিলেন। বেরাদার, আল্লাহ বলে আমি কি না করতে পারি। ছাগলের পাওয়ার বেড়ে গেল, ছাগলকে আর ধরতে পারছে না। বেরাদার, অসীম দাতা দয়ালু আল্লাহ পাক রাব্বুল ইজ্জত মহান স্রষ্টা দেখেন কি রকম বান্দার হেফাজত করে। আমার আল্লাহ বলে, যে আমার হয়ে যায় আমি তার হয়ে যাই, বলি সুবহানাল্লাহ। ছাগল ধরতে পারে না, ছাগলকে ডাক দেয়, ছাগল দৌড়ে দৌড়ে পালায়। ছাগলের পেছন ঘুরতে 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 1 ঘন্টা 2 ঘন্টা পেরিয়ে যেতে লাগলো। ওই মানুষটা মনে মনে ভাবলো, এই লোকটা ছাগলের পেছন পড়ে গেছে গো আল্লাহ, আমি তোমার আব্দুল্লাহ বান্দাকে বাঁচাবার জন্য প্রচেষ্টা চালাচ্ছি, আল্লাহ গো আমার হিম্মত দাও। ওই মানুষটা দৌড়ে গিয়ে ওই আব্দুল্লাহর পাশে গিয়ে বলে, বাটা আব্দুল্লাহ রে, মাথা তুলো, কথা বলো। দরুদ শরীফ পাঠ করে, আল্লাহ পানি লাগবে কিনা, পানি পানি খেয়ে কি হয়েছে চাচা জান? কি তুমি বলে আমার পরিচয় পরে নেবা, আগে নিজের জীবনকে বাঁচাও বাঁচাও। কি হয়েছে চাচা জান, বলো বলো। বলে, বেটা আব্দুল্লাহ, তোমাকে মারার জন্য তোমার মায়েরা সুপারি দিয়েছে, দেখ ওই মাঠের মধ্যে তোমার ছাগলের পেছন পড়ে আছে। কে গো? সত্যি তো চাচা, আমার ছাগলের পেছনে কেন সেই লোকটা দৌড়াচ্ছে? বলে, বাতিজা পরে সব নেবা, চল জীবন বাঁচা। আল্লাহু আকবার। কেন, কি হয়েছে? তোমাকে মারার জন্য সুপারি দিয়েছে, আমি সিস্টেম করেছি, ছাগলের পেছন লাগিয়েছি। আব্দুল্লাহ, চল চল চল, তুমি আমার বাড়ি গিয়ে চলো। আল্লাহু আকবার। অনেক কথা শর্টকাট করলাম। আব্দুল্লাহকে জড়িয়ে নিয়ে 1 পা 2 পা করতে করতে নিজের বাড়িতে গিয়ে রেখে আসলো। দুপুর হয়ে গেল। এবার ওই মানুষটা আব্দুল্লাহকে হেফাজতে রেখে আবার ঘুরে ফিরে ওই ময়দানে গিয়ে হাজির হয়ে গেছে। বিরাদার, 2-4 ঘন্টা পেরিয়ে যায়, প্রখর রৌদ্র, ছাগলকে ধরতে পারে না। ছাগল দৌড়াতে 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 আবার ওই লোকটার সামনে এসে দাঁড়ালো। দেখেন আল্লাহ কি না করতে পারে। ঠ্যাং ভাঙা ছাগলকে ধরতে পারলো না, আব্দুল্লাহর মোকাবেলা করবে। হাজ্জাজ দৌড়াতে দৌড়াতে এসে হাজির, খালি হাঁপিয়ে যাচ্ছে। কি খবর হাজ্জাজ? ছাগল হলো ধরা। বলে, ভাইরে পরে হিসাব হবে, আগে জান বাঁচা। কেন, কি হয়েছে? বলে, একটু পানি যদি থাকে দে, নচেত আমি ডিলেট।
আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই মানুষটা চট করে পানি দিলেন, মস্কো ভর্তি পানি পান করলো। ভাইজান কি হয়েছে? ছাগল ধরতে পারলা না? বলে ভাই রে, তোমার কথা সত্যি, ঠ্যাং ভাঙা সিং ভাঙা চোখ কানা ছাগলের যদি এত পাওয়ার হয়, তাহলে ছাগলের মালিকের কত পাওয়ার হতে পারে? না না না, আমার দ্বারাতে সম্ভব নাই। আমি যেখানকার বান্দা সেখানেই থাকি, আমি এ ছাগল ধরতে পারছি না। ছাগলের যদি এ পাওয়ার হয়, তাহলে এর মালিকের কত পাওয়ার? আমি এই জন্য বলছিলাম, আব্দুল্লাহকে কি দেখেছো? না ভাই দেখিনি। এই জন্য আব্দুল্লাহর মোকাবেলায় এসছো, যদি দেখতা তাহলে তার মোকাবেলায় আসতা না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আব্দুল্লাহ বেঁচে গেল। ওই লোকটার বাড়িতে হাজরাতে আব্দুল্লাহ থাকতে লাগলো। সন্ধ্যা হয়ে গেছে, রাত হয়ে গেল। আব্দুল্লাহ বলে, চাচা গো, আমি এবার বাড়ি যাব। বাপের প্রিয় সন্তান, আমার আব্বা জান আমার জন্য খাবার খাবে না, টেনশনে ভুক্তভোগী হয়ে থাকবে, মক্কা নগরে ঘুমাবে না। না বেটা আব্দুল্লাহ, না রে, তোমার দেশের মধ্যে গর্ভাগর্মি চলছে, তোমার ভাইয়েরা জানি না বজ্রাঘাত করতে পারে, যেতে হবে না, হবে না। তুমি এখন আমার বাড়িতেই থাকো, টেনশন নাই, গরমাগরমি ঠান্ডা হয়ে যাক, তারপর পাঠাবো। আমার বাড়িতে থাক। হাব ভাব এখন বর্তমানে খারাপ। আব্দুল্লাহকে রাখলেন। ওই লোকটার একটাই মেয়ে, কেতাব লেখে, দুইটা হুজরাখানা, এক ঘরে নিজের বেটিকে নিয়ে বিবি বাচ্চাতে থাকছে। আব্দুল্লাহকে অপর ঘরে রাখতে দিয়েছে। হযরতে আব্দুল্লাহ অন্ধকার ঘরে, সেই বাড়িওয়ালা মনে মনে ভাবছে, আমি একটু রাত্রে, গভীর রাত, গিয়ে দেখি তো। এই গভীর রাতে মানুষটা হাঁটতে হাঁটতে জানালার ফাঁক দিয়ে উকি মেরে দেখতে লাগলো, আহারে, সত্যিকারী আব্দুল্লাহ, তার পেশানির চমকে আমার অন্ধকার ঘরে আলোয় আলোময় হয়ে গেছে। বলি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই সমস্ত চেহারা, রৌনক, সৌন্দর্য দেখে মনে মনে ভাবতে লাগলো, আল্লাহ গো, আমার একটাই তো মেয়ে, এ ছেলেটার তো বিবাহ হয়নি, আমার মেয়েটার হয়নি। এ ছেলেটা এত সুন্দর দেখতে, অতি উত্তম, এ ছেলেটার সঙ্গে যদি আমার মেয়ের বিবাহ হয়ে যায়, ভাগ্যবান হয়ে যাবে মেয়েটা। না না, এ ছেলেটার হাত ছাড়া করলে হবে না। আমি তো তাওরাত, জাবুর, ইনজিলে দেখেছি, দুনিয়ার বুকে কুরাইশ খানদানে মক্কি মাদানি কুরাইশি মুহাম্মদ আসবে। বাপের নাম হবে খাজা আব্দুল্লাহ, মায়ের নাম হবে আমেনা, আমার মেয়ের নাম আমেনা। জানি না দুনিয়ার বুকে আরো আমেনা আছে। যদি অন্য আমেনার সঙ্গে হয়ে যায়, আমি যে তারে বাঁচাইলাম, প্রতিফল পেলাম না। না না, এই আব্দুল্লাহকে আমি হাতছাড়া করব না। আমার বেটি আমেনার সঙ্গে আব্দুল্লাহর বিবাহ দিয়ে দেব। মনে মনে ভাবছে, বিবাহ দিয়ে দেব। সিস্টেম সাপেক্ষে সময়, একদিন পার হলো, দ্বিতীয় দিন হলো। আব্দুল্লাহ বলছে, চাচা আমি বাড়ি যাব। না ভাতিজা, যেও না। সে বাড়িওয়ালার নাম ছিল ওয়াহাব জোহরি। ওয়াহাব জোহরির বাড়িতে আব্দুল্লাহ 2 দিন হয়ে গেল। ওয়াহাব জোহরির একটাই মেয়ে, যার নাম আমেনা। এই আমেনার সঙ্গে তার বিবাহ দেব। মনে মনে ভাবছে, তাওরাত, জাবুর, ইনজিলে দেখেছি, আখেরি পয়গম্বর মা আমেনার কোল দিয়ে আসবে, বংশ গোত্র থেকে আবির্ভাব ঘটবে, আল্লাহ পাক দুনিয়াতে পাঠাবে। মায়ের নাম আমেনা, নানা হবে ওয়াহাব জোহরি। না, অন্য কোনো আরো জোহরি হতে পারে, ওয়াহাব হতে পারে, আমেনা হতে পারে। অন্য কেউ রাস্তায় আসার আগে আমাকেই রাস্তা ক্লিয়ার করতে হবে, মনের ভাব। এদিকে 2 দিন হয়ে গেছে, আব্দুল্লাহ বাড়ি যায়নি।